চোখ রাখবো এই মুহূর্তে রাজ্যের সব থেকে বড় খবরে। ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তপ্ত হয়ে উঠেছে। ইতিমধ্যেই সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে শুরু করে আগুন লাগানো সবকিছুই চলছে রাজ্য জুড়ে, এবং এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরী স্পেশাল বেঞ্চে সেই মামলার শুনানি শুরু হয়েছে। শুনানিতেই শুভেন্দু অধিকারীর আইনজীবী সৌম্য বলেন, মুর্শিদাবাদের আগুন কলকাতাতেও ছড়িয়েছে, 3 দিন আগেই শুরু হয়েছে। শামশেরগঞ্জে বিএসএফ মোতায়েন করা হয়েছে। ডিএম বলছে সিচুয়েশন কন্ট্রোলে আছে। স্পর্শকাতর জেলা মুর্শিদাবাদ, মানুষের অসুবিধা করে আন্দোলন চলতে পারে না। স্পেশাল বেঞ্চ মামলাকারীর আইনজীবীর কাছে জানতে চান কেন তারা কেন্দ্রীয় বাহিনী চাইছেন। শুভেন্দুর আইনজীবী সেখানেই জানিয়েছেন, রাস্তায় তারা কোনো ধরনের অবরোধ চাইছে না কোনো সরকারি সম্পত্তিকে নষ্ট করা হোক, এবং সেই জন্যই ইমিডিয়েটলি সিআরপিএফ মোতায়েনের দাবি জানাচ্ছেন তারা। তবে সবথেকে বড় প্রশ্ন, মুর্শিদাবাদ ছাড়া এই মুহূর্তে কোন জেলা স্পর্শকাতর, এমনটাই জানতে চেয়েছেন বিচারপতি সৌমেন সেন। রাজ্যের আইনজীবী অর্ক নাগ বলেন, 138 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। স্পেশাল বেঞ্চ বলে, ভোট পরবর্তী হিংসায় যেমন কিছু সময়ের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, তেমন এখনো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। আপনার ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে না, কমানো হচ্ছে না। কিছুদিনের জন্য বাহিনীর কথা বলা হয়েছে, কারণ হিংসা যে হচ্ছে সেটা খুবই স্পষ্ট। বিচারপতি সৌমেন সেন এদিন বলেন, রাজ্য বেশ কিছু জায়গায় বিএসএফ চেয়েছে, তাহলে কেন্দ্রীয় বাহিনী আসুক। রাজ্যের আইনজীবী তখন বলেন, আমাদের অন্তত আধ ঘন্টা সময় দেওয়া হোক, এবং রাজ্যের আইনজীবীর আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। তবে এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতির দিকে তাকিয়ে আপনার কি মতামত? অর্থাৎ এই রাজ্যে ইমিডিয়েটলি কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দরকার রয়েছে? আপনার ব্যক্তিগত অভিমত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন।